বিবি কান্দে আর কয় স্বামী রে, রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে, আরে কিয়ামত হয়ে গেছে। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়েছে, সূর্যের তাপে মাথার চামড়া টাস টাস করে ফাইটে গেছে, মাথার মগজ গুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইয়া ঘামের মতো পড়তাছে। আল্লাহর ওই বান্দা দৌড়াইতাছে, কোন জায়গায় ছায়া নাই। আহারে মানুষগুলা সব জাহান্নামের ফেরেশতারা দাবড়াইতাছে, সব জান্নাতের দরজাগুলা বন্ধ। আহারে ওই আল্লাহর বান্দা দৌড়াইতাছে, ফেরেশতারা যখন দৌড়ায় দৌড়াইয়া জাহান্নামের দিকে নয়ে যাইতাছে, প্রথম জাহান্নামের দিকে যখন লইয়া গেছে, যাইয়া দেখে প্রথম জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে তার বড় মাইয়া। হাত এইভাবে দাঁড়ায় বলে, তোমরা আমার বাবারে কই নিবা? তোর বাবারে জাহান্নাম দিব, তোর বাবা পাপের কাজ করে, তোর বাবা মাইয়া পছন্দ করে না। হালাকি আমার আল্লাহ কইছে, যেই ঘরে একটা মাইয়া ওই ঘরে একটা জান্নাত, যেই ঘরে 6টা মাইয়া ওই বাবা মামের জন্য 6টা জান্নাত। তোর বাপের এই পাপের কারণে ওরা জাহান্নামের মধ্যে খুশা রাখবো। মেয়েটা বলে, না না, আমার আব্বা অন্যায় করছে, আর করবে না, আমার আব্বারে মাফ করে দাও। আবার ওই দরজার থেকে দাঁড়ো সুর করছে। বাবা দ্বিতীয় দরজায় যখন জাহান্নামে ধাক্কা দিবে, যায় দেখে মেজে মেয়েটা দাঁড়াই রয়েছে, জোরে জোরে জোরে। 3 নাম্বার দরজায় যায় দেখে 3 নাম্বার মাইয়া দাঁড়াই রয়েছে। 4 নাম্বার জাহান্নামের দরজায় দেখে মাইয়ের দাঁড়াই রয়েছে। এইভাবে 6 নাম্বার জাহান্নাম পর্যন্ত দাঁড়ানো। কিন্তু জাহান্নাম কয়টা? জোরে কোন? মাইয়া কয়টা? জোরে কোন? এ বেটা আইছে কয়টা? বাকি কয়টা? 6টা মাইয়া 6টা জাহান্নামের দরজায় দাঁড়ায় রয়েছে। 7 নাম্বার জাহান্নামের দিকে যখন দাবড়ানো শুরু করছে, আল্লাহর বান্দা মনে মনে কয়, আমার 6টা মাইয়া 6 দরজায় ফিরাইলো, 7 নাম্বার দরজায় কে ফিরাইলো? সাত নাম্বার দরজায় আমার কে ফিরাইলো? লোকটা দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে হুসুট খাইয়া পড়ে গেছে। ফেরেশতায় ঘাড় চাইপা ধরছে। বাপ মা কইয়া চিৎকার দিয়া, মাইয়া মাইয়া কইয়া চিল্লানি দিয়া ঘুম ভাঙ্গে গেছে। খাটের থেকে লাফ দিয়া নাইমা বিবিরে যায় কই, বউ তুই কই? যায় দেখে বিবিটা রাত 2:30টার সময় সেজদায় পড়ে কাঁদতাছে। আল্লাহ এবারও যদি ছেলে হয় না মাইয়া হইরে আমারে মাইরা ফেলাবে, আমারে তালাক দিয়ে দিবে। হালাকি তুমি আমার পেটে রাখছো মাইয়া, আমার স্বামী চাই ছেলে। এই কথা স্বামী পিছনের থেকে শুনছে, একটা লাফ দিয়ে বোর পা জড়াই ধরে কই, বউরে পোলা চাইস না, পোলা আমার লাগবে না, পোলা আমার লাগবে না, আমারে 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। আল্লাহু আকবার জোরে বলো, 7 নাম্বার মাইয়া দে, 7 নাম্বার মাইয়া দে। ইমাম গাজালি তার কিতাবে লেখে, বাজান স্বামীর বুকটা স্ত্রীর বুকের সাথে লাগাইয়া চিল্লায় আর কয়, আপনি এখানে কে? বউরে তুই সত্য কথা ক, তোর সাথে আমার মওলার সাথে কিসের যোগাযোগ? তুই আল্লাহরে কেমনে কনভিন্স করছ? আমার 6টা মাইয়ারে ঘুমের থেকে উঠা, 6টা মাইয়ারে একজন এই কান্দে বসাইছে, এইখানে বসাইয়া ঘাড়ে নিয়ে বিবিরে কয়বার হাত তোল, আমি আল্লাহ যদি আমারে 50টা মাইয়াও দেয়, 7টা জাহান্নামের দরজা বন্ধ কইরা বাকিদেরকে লইয়া জান্নাতের গাড়িতে জান্নাতে যাব। বিবি কান্দে আর কয়, স্বামী রে
রমজানের 1 তারিখ থেকে কান্দি আর বলি মালিক রে বাদশাহ জুরমে মারা তার গুজার মা গুনাহগার মে তু মর জায়গা बरदर आमद बंदाए बुरिख्ता अब रुए खुद बसी आरिख्ता अल्लाह 6টা মাইয়া দিছো আমার স্বামী কয় আমি পাপ করছি এই জন্য বলে আমার মাইয়া হয় আল্লাহ যদি পাপ কইরা থাকি আমারে maaf কইরা পোলা দাও তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই আমি এইভাবে 1 তারিখ থেকে নিয়ে 21 তারিখ পর্যন্ত কাঁদছি 22 রমজানে আমার আল্লাহ তোমারে জান্নাতে ঢুকাবে আমি নিজেও জানতাম না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দুনিয়ার সব মানুষকে বানাইছে একটা মেডিসিন দিয়া, আর আমি আপনারে বানাইছি এমন মেডিসিন দিয়া গো নবী। যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় ঝরে, যার জন্য তামাম জাহান মালিক বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আমার নবী মুলতাজিমের সামনে দাঁড়ায় কান্দে, কাবার মধ্যে দাঁড়ায় কান্দে। আমার মালিকের মাইন্ডে লেগে গেছে গো বাবা। আমার নবী মনে মনে ভাবলেন এখন আমি মুলতাজিমে কপাল লাগায়া কান্দি। আমার আল্লাহ বললেন নবী আর কাজ হইব না। বাজান রে, আমার নবীকে আল্লাহ শর্ত লাগায় দিলেন, নবী আপনি জানবো যান, আপনার চাচা যদি আপনার কাছে মাপ চায় আমি মালিক অবশ্যই তারে মাফ করে দিব। আমার নবী একটা অপশন পাইলেন, 7 বারের বারে যাওয়ার পরে অথবা 40 বার কাবায় ঢোকার পরে একটা অপশন পাইলেন, চাচাই যদি আমার কাছে মাপ চাওয়া লাগবে না, কাবার সামনে যে আমার মালিকের কাছে স্যালেন্ডার করবে, কাবার মালিকরে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুল, মালিক আমি মাপ চাইছি তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বললেই আমি আল্লাহ তারে মুফলিহুনদের মধ্যে নাম লেখা দিব। আমার নবী পাগলের মতো দৌড়ে গেলেন। আবু বকর বলেন আমি নবীর পিছনে ছিলাম, দেখি আমার নবী এত দ্রুত দৌড় দিছে, চাচারে বুকের মধ্যে নিয়ে বলে চাচা, ও চাচা, দুনিয়ায় কোন মানুষের ক্ষেত্রে এই কথা আমার মালিক বলবে কিনা জানি না, চাচা তুমি যদি কাবার দরজার সামনে দাঁড়ায় একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত আমার রক্তের চাচা মাপ পাওয়া যাবে। আবু লাহাব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া দিও ভাতিজা, তুমি ভাইবো না, তোমার জাদুর মধ্যে আমি গ্রাস হয়ে যাব, তুমি যতভাবে বুঝাও না কেন আমি তোমার জাদুতে আকৃষ্ট হতে রাজি না। আমার নবী জানে আমার চাচি তো বাইদানির মতো, আমার চাচি চাচারে বললে শুনবে, দৌড়ে যে বলতেছে চাচি আমি আমার মায়ের মুখে শুনছিলাম, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো তুমি কালেমা না পড়ে পারতা না চাচি, আমার মা তোমার পাও দুইটা ধরে হলেও কালেমা পড়াইতো, কারণ আমার জন্মের পরে সবচাইতে বেশি খুশি তুমি হইছিলা, আমার জন্মের পরে আমার চাচা সবচাইতে বেশি খুশি হইছিল, এই জন্য আমার চাচা 10টা উট কোরবানি দিছে। আমার চাচার বান্দি ছিল সোয়াইবা, এই সোয়াইবি বান্দিরে আজাদ করে দিছে, তুই আমার বাতিজারে দুধ খাওয়াবি।
আমার ভাতিজারে কোনো বান্দির দুধ খাওয়াবো না। ওই সোয়াইবা নামক বান্দির দুধ আমি মুহাম্মদ খাইছি, কিন্তু আমার চাচা জানতো না আমি হব তার সবচাইতে বড় বান্ধব। তার কাছে যদি আমি শত্রু হই গো চাচি, চাচি আমি ওয়াদা দিলাম তোমারে আর চাচারে একসাথে জান্নাতে লয়ে যাব। বাজান হেদায়েত কপালে থাকার দরকার আছে না নাই? আবু বকর বলে আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদি আর ভাবি, ওই আবু লাহাবের বিবির স্তনে যদি আমার বিবি থাকতো, উম্মে আয়েশা যদি থাকতো, আমি আমার বিবির বলতাম তোর মতো ভাগ্যবতী আর কে আছে? নবী দুনিয়ার থেকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। চাচির হাত দুটা জড়াই ধরে বলে, চাচি গো, আমার মা আমেনা বেঁচে থাকলে তুমি কালেমা না পড়ে পারতা না। চাচি তুমি দৌড়াইয়া চাচারে খবরটা দিয়ে দাও, একটু পরে কিন্তু চাচার উপরে গজব চলে আসবে। সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিবি কি কয় গো বাবা, নাউজুবিল্লাহ এত জোরে বলবা, জীবনে কোনোদিন বলো নাই। এই জন্যই তো আল্লাহ বলছে হাম্মালাতাল হাতাব, ওই গাঠি ওয়ালিরে, ওই মার্কেট চালানে ওয়ালিরে ধ্বংস করে দে। আল্লাহ যে বলতেছে, বাজান রে আবু লাহাবের বিবি বলতেছে, মুহাম্মদ রে তুমি যতই রং বেরঙ্গের কথা বলো, তোমার জাদুতে আমি গেরাস হইতে রাজি না। হিদায়াত কপালে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? বাজান রে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর মুখটা কালো হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আবার বাকি অংশ নাযিল করলেন, ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাআতু। আমার আল্লাহ বলেন আবু লাহাবের হাত দুইটা ধর, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুটা চিরতরে একবারে পঙ্গু করে দে। কে বলেছে? যে হাত দিয়ে আমার নবীর গায়ে থাপ্পড় মারছে গো, ওই হাত দুইটা 40 দিনের ভিতরে আমি রব আর লুলা দেখতে চাই। বাজান রে আমার নবী যখন শুনতে পারছে, আমার আল্লাহ নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুইটা 40 দিনের ভিতরে উলঙ্গ করে দে, লুলা বানায় দে। বাজান যতই শত্রু হোক নিজের আপন চাচা তো, কথা কর না কেন? যদি আমার নবীর গায়ে হাত তুলছে গো, চাচাটা তো আমার নবীর রক্তের চাচা। যখনই আয়াত নাযিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। যখন কইছর বউরে সুদ্ধা ধর, খালি ওরে না, ওর বউরেও ধর। কে বলেছে? হাম্মালাতাল হাতাব মানে কি? ওর বিবিরে ধর, ওর পোলা সুদ্ধা ধর, ওর বংশ সুদ্ধা ধর, ও যা জন্ম দিছে ওইগুলারে সুদ্ধা ধর। আমার নবীর মায়া লেগে গেছে। আমার নবী কাবা ঘরের স্বর্ণের দরজাটা ধরে 162 কেজি, কেউ বলেন 182 কেজি স্বর্ণের দরজাটা ধরে বুকের মধ্যে নিয়ে কয়, মালিক রে এত রাগ করো না, চাচাটা কিন্তু আমার। মাত্র 10টা মিনিটও যায় নাই, জব জব করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মেজাজ আরো ফায়ার। একটু আগে কইলা বদমাইশ না গেলে বৃষ্টি দিবা না, এখন বৃষ্টি করতে দিলা। আমার মালিক বলে, মুসা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কাছে সবচেয়ে দামি হলো মুসা যখন জীবনের সব গুনাহগুলো এক জায়গায় করিয়া আমি মালিককে ডাক দিয়া বলে, নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা অপমান করে তারা, কেমনে দিবা মা
দাঁড়ায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার জানা আছে যতই গুনাহ করি, গুনাহ করে যদি ডাকার মতো একটা ডাক দেই, তোমার কলিজার ঘড়ির মধ্যে কাটা ঝুলতে আরম্ভ করে দিবে। মালিক 10 মিনিট হয়ে গেল, এখনো কেন মুসার কাছে ওহী পাঠাও না? আমি জীবনের তরে তওবা করছি, আর কোনোদিন গুনাহ করব না। আমি এতিম মানুষ, এই বনি ইসরাইলের মধ্যে আমার মা নাই, বাবা নাই, আমি একটু আগে পাপের কাম করে আসছি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর জীবনে গুনাহ করুম না। এ মুসা, ওই লোকটা যখন তওবা করছে, আমি আল্লাহর কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে, ফেরেশতাদের কলিজায় আগুন লেগে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, মেঘমালারে ধাক্কা দিয়া জমিনের মধ্যে নামায় দিছি। বৃষ্টির কয়ে দিছি নাই মেজা, জমিন থেকে ঘাস উঠে যা। আল্লাহ যার ওসিলায় বৃষ্টি বন্ধ করছিল, ওরে আবার ওর ওসিলায় যখন চালু করলাম, তাহলে বোঝা গেল আমি মুসার চাইতে ওর দাম এখন বেশি।